নমস্কার বন্ধুরা, আমি জিৎ সোমা। একটা অদ্ভুত জিনিস নোটিস করলাম, জানেন। অদ্ভুত বলবো না, এরকম তো হয়েই থাকে। জাস্ট দুদিন আগে আমি ফেসবুকের প্রোফাইল পিকচারটা বহুদিন পর চেঞ্জ করেছি। একটা জিন্স আর একটা টি শার্ট, খোলা, চুলটা খোলা। তো মানে এক জায়গায় চা খাচ্ছিলাম, সেই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর ছিল না, তো সেখানে দাঁড়িয়ে আমি একটি ছবি তুলেছিলাম। আমার বন্ধু ছবিটি তুলে দিয়েছিল। তো সেই ছবিটা আমার নিজেরই খুব ভালো লাগলো এবং আমি ওটা পোস্ট করলাম। প্রচুর লাইকস, প্রচুর কমেন্ট পেয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু একটা জিনিস আমি দেখলাম, জানেন, যে ফেসবুক এমন একটা জায়গা যেখানে যেখানে আমি আমার আউটফিট বলুন বা আমি কেমন দেখতে বলুন, তা নিয়ে কেউ মাথা ব্যথা করে না। মানে বোঝাই যাচ্ছে যে আমি একটা মোটাসোটা মানুষ, সেই একটা মোটাসোটা মানুষ একটা জিন্স আর টি শার্টে একটা ছবি দিয়েছে, সেখানে প্রচুর মানুষ এসে কমেন্ট করে যাচ্ছেন। অনেকে ভাবছেন এটা বোধহয় আমার নতুন লুক। না, জাস্ট আউটফিট, মানে আউটফিটটা চেঞ্জ। আমি সালোয়ার কামিজ বা চুড়িদার বা একটা কুর্তি লেগিংস বাদ দিয়ে আমি তো জিন্স পরি, জিন্স টি শার্ট পরি। আর এই 50 বছরের যে জিন্স আর টি শার্ট পরা সেই আমিটা কত লোকের লাইক পাচ্ছে, কমেন্ট পাচ্ছে। আগে সব ছিল না, কিন্তু পাচ্ছে তো। মানুষ ভালো কমেন্ট দিচ্ছেন। কেউ তো ওখানে লেখেনি যে এইরকম চেহারা, এরকম ড্রেস কেন পরেছেন, কেউ কিন্তু লেখেনি। অথচ জানেন, এই সমস্ত আই ডোন্ট নো সমাজটা এরকম কেন। কিছু লোক আছে যারা হঠাৎ করে যখন বিয়ের বাজারে মেয়ে খুঁজতে যায় না, তখনই কেন জানি না তাদের ঐশ্বরিয়া রায় লাগে। বাকি অফিসে যে মেয়েটি তার পাশে বসে কাজ করছে, ধরুন আমি এরকম একটা দশাসই চেহারা পাশে বসে কাজ করছি, তার তো কিছু এসে যাচ্ছে না। সে তো জাস্ট একটা কলিগ। বা এখন সত্যি কথা, রাস্তায় বেরোলে কেউ বলে না এই কোন চাক্কির আটা খাস, হ্যাঁ, বা ধরুন এই কম খা। আমার বন্ধুরা, জানেন, আমার বন্ধুরা আমার কিভাবে আমাকে মানে হিউমিলিয়েট করেছে আমি মোটা বলে। একদিন ট্রেনে করে ফিরছিলাম আমরা বর্ধমান থেকে, সেখানে আমার বন্ধুরা আমাকে কিভাবে হিউমিলিয়েট করেছিল আমি মোটা বলে। দামোদর শেঠ, আমার যেতে গেলে অটো লাগবে, আমি রিক্সায় আঁটবো না, হ্যাঁ, মানে কিভাবে আমাকে ইনসাল্ট করেছিল। একবারও তাদের মনে হয়নি যে আমাদের বন্ধুটাকে আমরা কতটা ফ্যাট শেমিং করছি। আমি বাড়িতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছিল। দে আর মাই ফ্রেন্ডস। পরের দিন তাদের সাথেই আমি গিয়েছিলাম। আমি কিন্তু কোনোদিন কাউকে বলিনি এই তুই কেন এরকম খিটকেল রোগা, বা তুই এত কালো কেন। বিয়ের বাজারে দেখতে গিয়ে সবার আগে আমার চেহারাটা চোখে পড়তো যে আমি মোটা, আমি কালো, হ্যাঁ, আমার গায়ের রং কালো, আমি চশমা পরি। মানে চশমাটা পরাটাও একটা অপরাধ। আরে একটা মানুষের চোখ খারাপ, সে চশমা পরেছে, সেটাও যেন একটা অপরাধ ছিল, জানেন, যে আমি চশমা কেন পরি। অদ্ভুত না? সেই যুগটাই যেন কেমন ছিল।
প্রতিটা কথাতে মেয়েদেরকে অপদস্থ না করলে, মেয়েদেরকে অপমান না করলে যেন কারোর পেটের ভাত হজম হতো না। আমি জানতে চাই যে যারা আমাকে একদিন এরকম করে ফ্যাট শেমিং করেছিল বা আমাকে হিউমিলিয়েট করেছিল, তারা সবাই জীবনে সফল তো? তারা তো সব দেখতে সুন্দর টুন্দর ছিল, ছিল, তারা জীবনে খুব সফল। আর যেটুকু সফলতা আমি দেখেছি, খুব অবাক লাগে জানেন, যে কোনটা সত্যি। আসলে দুটোই সত্যি, দুটোই সত্যি। সে যুগের মানুষরা সেন্সিবল ছিলেন না। আর প্রত্যেকটা জায়গাতে না, প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েদেরকে না মানে ব্যাপকভাবে লড়াই না করলে মানুষের সেন্সিবিলিটিটা ফিরে আসে না। একটা মানুষ মোটা, সো তাতে কি হয়েছে? নানা কারণে যে মোটা হতে পারে, নানা কারণে মোটা হতে পারে। সে মোটা, তার যখন মোটা হওয়াটা যখন তার লাইফে কোনো ব্যারিয়ার হচ্ছে না, অন্য লোকের এত কেন প্রবলেম? জানি না, আমার মাথায় ঢোকে না ব্যাপারটা এখনো পর্যন্ত। একটা সময় ছিল, বাড়ি বয়ে এসে একটা লোক ছিল জানেন, সেই লোকটা বাড়ি বয়ে এসে আমাকে বলে যেত, কম খা, কম খা, এবার তো ফেটে যাবি। তো আমি একদিন তাকে বলে ফেলেছিলাম যে তুমি কি আমাকে কোনোদিন খেতে দেখেছো? এইটা বলাটা কি অন্যায় হয়ে গেল জানেন? বাড়ির লোক পারলে আমাকে মানে খুন করে দেয়, যে কেন আমি ওই লোকটাকে ওরকম বললাম। এই লোকটা যে ডে আফটার ডে, ডে আফটার ডে আমাকে ওরকম বলে যাচ্ছে, তখন তো তোমরা কেউ প্রতিবাদ করছো না যে কেন ওকে ওরকম বলছো। মানে মেয়েদেরকে জানেন তো, প্রতিবাদ করাটাও নিজে নিজে শিখতে হয়। আপনার বাড়িতে কেউ আপনাকে শেখাবে না যে তোকে যদি কেউ দুটো কটু কথা বলে তাহলে তুই প্রতিবাদ কর, এটাও শেখায় না। অ্যাটলিস্ট আমাদের জামানায় তো শেখাতো না। বরং আপনি যদি প্রতিবাদ করেন তাহলে আপনি খারাপ। অদ্ভুত। আমার ছবিটাতে এখনো লাইক কমেন্টস পড়ছে, আমার খুব ভালো লেগেছে যে আমার একটা ছবি দেখে মানুষও সেটা পছন্দ করেছে। আমি তো দেখুন, যে কোনো ছবি হোক বা যাই হোক, নিজের জন্য যেটা ঠিক মনে হবে সেটা তো সবার আগে নিজেকে পছন্দ হতে হবে। তা আমারও ছবিটা খুব পছন্দ হয়েছিল, যে ছবিটা ভালো উঠেছে, তাই তো আমি সেটা এতদিনের যে ডিপিটা ছিল আমার, সেটা আমি চেঞ্জ করলাম। প্রায় 2 বছরের ওপর ধরে ওই ডিপিটাই রয়েছে, আমি চেঞ্জ করিনি। ডিপিটা আমি চেঞ্জ করলাম এতদিন পর, কারণ ছবিটা সত্যি আমার নিজের খুব ভালো লেগেছে, এবং আমার সঙ্গে অনেকেই রয়েছেন যাদেরও ভালো লেগেছে। তার জন্য অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে আমি দেখলাম তো, কেউ ওখানে তো এটা লেখেননি যে এই চেহারায় আপনি এই পোশাকটা কেন পরেছেন, তার উপরে আপনি আবার ছবি দিচ্ছেন, না, এরকম কথা কেউ লেখেনি। তাহলে তো ধরে নিতেই হবে যে সেন্সিবল মানুষ আছে, সবাই খারাপ হতে পারে না, সেন্সিবল মানুষ এখনো আছে পৃথিবীতে। সবাই খুব ভালো থাকবেন।